হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু পলিটিক্যাল ব্যাপার নিয়ে, বা বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তো সেই নিয়ে একটু ভিডিও। তো আমরা অ্যাকচুয়ালি শুট করছি 17 জুলাই, 17 তারিখ। তো 17 তারিখে আমরা যা অ্যাভেলেবেল পাচ্ছি তো সেই অনুযায়ী রিয়াকশন দিচ্ছি। তো হতেই পারে এই ভিডিওগুলো আপলোড করতে হয়তো একদিন সময় লেগে যাবে, এবং যেহেতু এখন খুবই পরিবর্তনশীল একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে, তো সেই একদিনের মধ্যে আবার হয়তো নতুন অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেটা তো আমরা 17 তারিখ বসে জানতে পারছি না। তো এই একটা কোথাও গিয়ে গ্যাপ থেকেই যাবে। আর তো বাংলাদেশ যে আবার উত্তাল হয়ে গেছে এবং মানে দাঙ্গা সংঘর্ষ এগুলো চলছে, এবং পরিস্থিতি ভীষণই হচ্ছে গরম বা সিরিয়াস বলা যায়, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই রিলেটেডই আমরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে আমরাও ব্যাপারটাকে একটু ভালো করে বুঝতে পারি, প্রেক্ষাপটটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয় সেই জন্য। তো যার টাইটেল হচ্ছে উত্তাল বাংলাদেশ, রণক্ষেত্র বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, কি জানালেন শেখ হাসিনা। এবং চ্যানেল নেম হচ্ছে এবিপি আনন্দ, অর্থাৎ আমাদের রাজ্যের চ্যানেল, আমাদের দেশের চ্যানেল। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। তার সৃষ্টি করা এক পকেট দল, টোকাই দিনে যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে, তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। গুলিতে এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। আবার কেউ বলছে 13 জন নিহত, সঠিক তথ্যটা এখনো পাচ্ছে, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনাচ্ছে। যে ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং আকাশ কামনা করি। পরিবারের প্রতি আমার সম্মান জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 7টা প্রাণ ঝরে গেল, এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই, এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুর্ঘটনার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। দেখুন, আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ভারতের জন্য কোনো উদ্বেগের ব্যাপার নেই, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যেটা আমি বলবো যে এই যে জাতীয় নাগরিক পার্টি, এদের এই গোপালগঞ্জে যাত্রার পিছনে উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা ছিল যে কিছুদিন আগে মুজিবুর রহমানের বাড়ি, যেটা আমরা 34 নম্বর বলে, সেইখানে ঢাকাতে সেটাকে ধ্বংস করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং এইবার এই গ্রামে টুঙ্গিপাড়া, যেটা আমাদের বলছিলেন অর্ণব, সেইখানে ওনার কবর এবং ওনার স্মৃতিসৌধ এবং ওনার বাবা মারও মানে একসাথেই জায়গাটা আছে ওখানে, তো এই শেষ জায়গা। এবং সেইখানে ওরা এই যে আহ্বানটা ডাক দিয়েছিল 1 বছর পূর্ণ হওয়ার, এটা একটা বলা যেতে পারে উস্কানি ছিল। এবং এই উস্কানির জবাব আওয়ামী লীগ দিয়েছে, যেটাতে একদিক থেকে আপাত দৃষ্টিকে এটি ইতিবাচক, যে বাংলাদেশে এখনো সম্পূর্ণরূপে যে অশুভ শক্তি এখন বাংলাদেশে বিরাজ করছে, যারা ভারতের বিরোধিতা করছে এবং থেকে থেকে চিকেন নেক এবং 7 সিস্টারের কথা বলছে, প্রধান উপদেষ্টা থেকে এই পার্টিটির যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের বড় বড় নেতারা তাদেরকে একটা জবাব দিয়েছে বাংলাদেশেরই স্থানীয় মানুষরা, যে এইভাবে স্বেচ্ছাচারিতা চলবে না। যেটা একদিক দিয়ে ভালো, কারণ এই পার্টিটি দেখা যাচ্ছে এদের মেইন এজেন্ডা হচ্ছে ভারত বিরোধিতা, পাকিস্তান প্রেম, চীন প্রেম, এবং কোন রকম ভাবে আর কি, যেভাবে আর কি হোক, বাংলাদেশকে একটা অশান্তির জায়গায় নিয়ে যাওয়ার, আরেকটা আফগানিস্তান, সিরিয়া বা পাকিস্তান বানাবার। এবার সেইখানে বাংলাদেশের যারা একটু সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারা এই উস্কানির জবাব দিয়েছে, এবং দেখা গেছে এদের বড় বড় যারা নেতা আছে, নাহিদ ইসলাম, সার্জিবেরা পালিয়ে বেড়াচ্ছে, যারা বড় বড় কথা বলছিল
এদের মধ্যে কিছু ভারতেরও একটা ম্যাপ দিয়েছিল বৃহত্তর বাংলাদেশ বলে, যেতে ভারতের অনেক অঙ্গ দেখিয়েছিল। তো তারপরে সেটা পুছেও দেয় এবং এদেরকে মিলিটারি থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়েছে মনে হয় এবং আত্মরক্ষার জন্য। এবং আমার মনে হয় এতে এই মুহূর্তে ভারতের কোনো বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য ভারতের তো কোনো মিলিটারি দরকার হবে না, ভারতের মানে ছোটখাটো অ্যাকশন নিলেই হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের এই যে এখন একটা নেতিবাচক সরকার চলছিল, যারা জেলখানা থেকে বড় বড় টেররিস্ট লিডারকে ছেড়ে দিয়েছিল, উলফাদের আশকারা দিচ্ছিল, ফাঁসির আসামিদের ছেড়ে দিচ্ছিল, সেইখান থেকে একটা ভালো দিক দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা, এটার একটা বাজে ব্যাপার হতে পারে, হয়তো সংখ্যালঘু বাংলাদেশের যে সমস্ত হিন্দু আর শিখ আছে তাদের, হিন্দু আর খ্রিস্টান আছে তাদের উপর হয়তো অ্যাটাক আসবে, মন্দির ভাঙচুর করা হবে। বাট ভারত তো আস্তে আস্তে বাংলাদেশের উপর মানে বাংলাদেশের উপর শক্ত পদক্ষেপ নিয়েছে ইকোনমিক ভাবে। মিলিটারি বাংলাদেশের জন্য আমাদের ভারতের খরচা করবার প্রয়োজন নাই। আমার মনে হয় এটা দেখা যাক যে এই জায়গাটা কোথায় হবে। আমাদের জন্য এটা একদিক দিয়ে যে ভালোই যে এই মুহূর্তে ভারত বিরোধী সরকার একটু বিপাকে পড়েছে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস। গোপালগঞ্জে যে মানে একটু অসন্তোষ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা জানতাম, কিন্তু অ্যাকচুয়ালি যে কি সেটা আমরা জানতাম না। তো এই ভিডিওর মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম। তো আমরা জানি হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে বঙ্গবন্ধুর যে বাড়ি সেটা ভাঙা হয়েছিল, তো সেই নিয়ে আমরা ভিডিও করেছিলাম 32 নম্বর। তো সেটা তো আমরা জানি এবং আমরা জানি যে আগের বছরে যে ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান হয়েছিল, ছাত্র অভ্যুত্থান হয়েছিল, তার 1 বছর হচ্ছে এবং 5ই আগস্ট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয়বারের মতো হয়েছিল, সেটাও আমরা জানি। তো সেই 1 বছর পূর্তি হিসেবে আমরা যেটুকু এখানে শুনলাম, তো বাংলাদেশে হচ্ছে একটি দল, নতুন একটি দল গঠন হয়েছে। তো সেই দল থেকে হচ্ছে গোপালগঞ্জ তারা রওনা দিয়েছে এবং আমরা এখানে যেটুকু শুনলাম যে বঙ্গবন্ধুর কবর বা তার মা বাবার স্মৃতি বা যা যেটুকু হচ্ছে মানে অবশিষ্ট রয়েছে, তো কোথাও গিয়ে সেগুলো একটা ক্ষতি সাধন করবার চেষ্টা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। এবং সেখানে হয়তো গোপালগঞ্জের মানুষ বাধা দিয়েছে এবং কোথাও গিয়ে দুই পক্ষ থেকে একটা সংঘর্ষ এখানে একটা ডিসক্লেমার দেওয়া আমার মনে হয় দরকার, যে আপনারা বলতেই পারেন যে এটা গদি মিডিয়ার খবর বা এই ধরনের আপনারা কমেন্ট করতে পারেন। তো আমরা এখানে এর দায় নেব না, আমরা জানতামও না যে এই ভিডিওতে কি রয়েছে এবং আপনাদের সাথেই প্রথমবার এই ভিডিওটা দেখা এবং তার মধ্যে কি ছিল আমাদের জানা ছিল না, সেটা এখানে যেটা দেখানো হচ্ছে আমি সেটাই বললাম যে এই দেখানো হয়েছে। এবং যারা এই বক্তব্যগুলো রেখেছে এটা কিন্তু সম্পূর্ণই তাদের ব্যক্তিগত বক্তব্য, আমাদের এখানে কোনো হাত নেই। তো আপনাদের কাছে ওই জন্য প্রশ্ন, আমরা এখানে যেটা দেখলাম সেটাই আমি মুখে বললাম। এবার প্রশ্নটা আপনাদের কাছে যে এখানে ভিডিওতে যে জিনিসগুলো বলা হলো বা যে কারণগুলো বলা হলো এগুলোই কি ঠিক নাকি অন্য কিছু কোনো ব্যাপার আছে, তো সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ মানে এমন একটা মিডিয়া এখন তৈরি হয়েছে, যে কোনো দেশে বলুন না কেন, প্রত্যেকের মতো নিজের মতো করে খবর পরিবেশন করে। তো আলটিমেটলি কোনটা অথেন্টিক সেটা এখন বোঝা ভীষণ মুশকিল। তো ডেফিনেটলি আপনাদের দেশের অভ্যন্তরীণ খবর আপনারাই বেশি ভালো জানবেন। তো সম্পূর্ণটা এখানে আপনাদের কাছে প্রশ্নটা থাকলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি ঘটেছে বা কোন পরিপ্রেক্ষিতে এই সমস্ত আর কি পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটা নিয়ে আমরা বেশি কিছু বলছি না, এরপরে আমরা হয়তো এর নিয়ে আরো ভিডিও আনতে পারি, কারণ ডেফিনেটলি বাংলাদেশে এখন তবে একটা জিনিস আমার দেখে খুব অবাক লাগলো যে আমরা জুলাই আন্দোলন দেখেছি এবং সেখানে যে কি নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছিল, ছাত্রদের হত্যা করা হয়েছিল সেটাও আমরা জানি এবং প্রত্যেকটা ক্লিপস মানে আমাদের কাছে এসেছে যেগুলো মানে সেই মানে সন্ত্রাসীরাও হয়তো ওই রকম ভাবে বর্বরচিত হত্যা করে না, সেইগুলোও আমরা দেখেছি। তো শেখ হাসিনার তখন কোথায় গিয়ে মানে জবাবদিহিতা ছিল, তিনি তো কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। বাট এখন কোনো মৃত্যুই কাম্য নয়, সেটা সংখ্যা দিয়ে মাপাও যায় না, সেটা 7টাই হোক বা 7,000ই হোক না কেন। বাট এখানে যে তিনি গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছেন সেটা বলছেন যে 7 জনের মৃত্যু হয়েছে এবং সেটা হয়তো 15 জনও হতে পারে। মানে প্রত্যেকের জীবনের দাম রয়েছে, সেটা কখনোই আমরা বলতে পারি না। বাট তিনি এখন মুখ খুলছেন, বাট সেই সময় তার বিবেক কোথায় গেছিল? তো এটা খুব মানে একটা হিপোক্রেসির বটেই। হ্যাঁ, ডেফিনেটলি। তো যাই হোক, সবটাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এই নিয়ে আমরা নিজেদের কোনো মন্তব্য রাখতে চাই না। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদি তোকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।